হ্যালো সবাইকে, কেমন আছো? আবারও একবার চলে এলাম আমি তো খুব ভালো আছি, আশা করছি সবাই ভালো আছে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি এসেছি, একটা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ভাত ভাজা। ছোটোবেলায় এই খাবারটা আমাকে মা প্রায়ই করে দিত, আমাকে, দিদিকে, যাই হোক শীতের দিনে বিশেষ করে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, হয়তো অনেকেই খেয়ে থাকবে, আবার অনেকেই খাওনি। আমি তো খাই, আমার খুব ভালো লাগে। কিছুই না, শীতের সকালে মা যখন এই খাবারটা করে দিত আর বলতো রোদে নিয়ে গিয়ে বসে খা, সেটা একটা পিকনিক পিকনিক ফিল আসতো, বেশ খুব ভালো লাগতো। তো আমি সেই ভাত ভাজাই আজকে করবো, তবে মায়ের মতো না। মা শুধুমাত্র একটা লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে দিত, সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিত। তো বেশ পোলাও পোলাও একটা কালার চলে আসতো, খুবই ভালো লাগতো। সেরকমই আজকে আমি নিয়ে নিয়েছি কি ভাত ভাজার জন্য সমস্ত কিছু, তবে হয়তো এক্সট্রা কিছু নিয়েছি পেঁয়াজ লঙ্কা ছাড়া, হয়তো একটু আলাদা খেতে হবে। তো যাই হোক, সকলে বলে না যে সবাই তার শৈশবে ফিরে যেতে চায়, কিন্তু এরকম আমার ক্ষেত্রে কিছু হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছোটোবেলার কিছু কিছু কথা মনে পড়ে, যেগুলো খুব ভালো লাগে, যেগুলো ঘটেছে। তার মানে এই নয় যে আমি ছোটোবেলায় ফিরে যেতে চাই। আমার ছোটোবেলাটা অতটাও ভালো ছিল না যে আমার মনে হয় যে আমি ছোটোবেলায় ফিরে ফিরে গেলে মনে হয় এর থেকে ভালো ছিলাম, এরকম কখনোই মনে হয় না। বরঞ্চ আমার এইটা মনে হয় যে আমি আর কোনোদিন ছোটোবেলায় ফিরেই যেতে চাই না, বরঞ্চ আমি এরকম থাকি তাও ভালো। তো তার অনেক কারণও আছে, সেটা হয়তো পরে বলবো বা বলবো না, ডিপেন্ড করবে সময়ের উপর, আমার চ্যানেল কীভাবে কতটা এগোবে, সবার কতটা শোনার আগ্রহ থাকবে আমার গল্প, তার উপর। যাই হোক, তো ভাত ভাজার জন্য আমি আজকে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম, যেটা আমি তেলে ভেজে নেব। এরপর আমি ভেজে নেব আলু আর তুলে রাখবো। তারপরে পেঁয়াজ ভেজে নেব, লঙ্কা ভেজে নেব, আর আমি আমার স্বাদ অনুযায়ী টমেটো দিচ্ছি, টমেটো না দিলেও কিছু হয় না। তো এরপরে আমি নুন আর একটু হলুদ দিয়ে জাস্ট ভাতটা ভেজে নেব। এটাই হয়ে গেল আমার ভাত ভাজা, যেটা আমার খুব পছন্দের একটা খাবার ছিল। যেটা বলার সেটা হচ্ছে, ছোটোবেলায় এরকম অনেক কিছু খাবার ছিল যেগুলো মা আমাদের করে দিত। এখন হয়তো সেগুলো এমনি কেউ দিলেও হয়তো খাই না, বা অতটাও টানে না। কিছু কিছু টানে হয়তো, কিন্তু ছোটোবেলায় আমাদের এমনই কেটেছে, খুব যত্নে তো কাটিনি, সত্যি কথা। মা যতটুকু পেরেছে তবু করার চেষ্টা করেছে। বাবা তো সারাদিনই কাজ করেছে। সবার মতন, সব বাচ্চাদের মতন আমরা সব কিছু পেয়ে কোনোদিনই বড় হয়েছি এটা বলতে পারবো না। মা ছোটোবেলায় আমাদের আর একটা খাবার করে দিত, যেটা আমি বলবো, জানি না এটাও কেউ কখনো খেয়েছে কি না, তবে আমি খেয়েছি। সেটা হচ্ছে আটার ছাতু করে দিত। তো কীরকম সেটা, মা হয়তো একটু আলাদা হয়তো কিছু খেতে ইচ্ছা করলো, মা বলল দাঁড়া একটা জিনিস করে দিচ্ছি, খাবি? তো কী খাবো? আমার মা কী করতো, আটাটাকে ভেজে দিত চাটুতে বা কড়াইয়ে হালকা করে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আটা, সেটাকে চিনি আর জল দিয়ে মেখে দিত, শক্ত করেই মেখে দিত। সবাই জানবে যে বিহারিদের আর বাঙালিদের ছাতু খাওয়াটা আলাদা প্রসেসটা। ওরা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে খায়, বাঙালিরা বেশিরভাগই মিষ্টি দিয়ে খায়। তো আমার মা ওই চিনি দিয়ে মেখে দিত, ওটা হতো আমার ছাতু আর কি। তো এখন আমার মনে হয়, এখন যদি কেউ আমাকে ছোলার ছাতুও দেয়, আমার মনে হয় খাবো না আমি, সেটাকে বোধহয় ইগনোর করব, ঠিক আছে, রিফিউজ করব। কিন্তু সে সময় ওটাই অমৃত মনে হতো। কিছু কিছু খাবার মা এরকমভাবে বানিয়ে দিত আমাদের। চাল ভেজে দিত। তবে হ্যাঁ, চাল ভাজাটা আমার এখনও খুব ফেভারিট। তবে এখন আর মা চাল ভাজে না, আমরা মুড়িই খাই। চাল ভাজা কখনো সখনো হয়তো কিনে আনা হয় শখ করে। তো যাদের ছোটোবেলা কষ্টে কেটেছে তারা জানবে যে চাইলেই সব কিছু পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেও যখন আমরা বড় হয়ে উঠি একটু একটু করে, আমরা এতটা পরিণত হয়ে যাই, বুঝতে শিখি, যেগুলো পাই তার এত মূল্য দিতে শিখি, কেননা আমরা সবটা তো সহজেই পেয়ে যাইনি, তাই না? তো সেক্ষেত্রেই আমার কখনো কখনো এইটা মনে হয় যে জীবনে এমন অনেক কিছু থাকা উচিত যেগুলো সহজেই যাতে না পাওয়া যায়, মানে সহজে সব কিছু পাওয়া উচিতই নয়, এটা আমি মনে করি। তাহলে মানুষ কোনো দিনই কোনো কিছুর মূল্য দিতে পারবে না। আমি খেতে সত্যিই বরাবর খুবই ভালোবাসি, হয়তো এখন একটু বেশিই ভালোবাসি, কিন্তু ছোটোবেলায়ও পেটুক ছিলাম। কিন্তু আমি সেটাই বলতে চাইছি যে হয়তো মনে হতো এটা খাই ওটা খাই, হয়তো সেভাবে পেতাম না, কিন্তু আমার মা ঠিক ব্যবস্থা করে দিত। মায়েরা হয়তো এরকমই হয়, এভাবে হয়তো ব্যবস্থা করে দেয়। তো সেরকমই একটা খাবার আমি বললাম, ভাত ভাজা। এরপরে আরও একটা করে আমি নিয়ে আসবো ভাত ভাজার সাথে আরও কী কী আমরা ছোটোবেলায় খেতাম, যেগুলো
কম খরচে বিলাসিতা খাবার আমাদের কাছে ছিল। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আশা করছি পরে আরও অনেক গল্প আমি বলবো ছোটোবেলার। আমার ছোটোবেলাটা যদিও খুব একটা ভালো ছিল না, তবু যেটুকু স্মৃতি ভালো ছিল সেগুলো অবশ্যই বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, যাদের আর্নিং মেম্বার একজন থাকে না, তাদের সংসার চালাতে খুবই সমস্যা হয়ে যায়। তো সেরকমই ছিল আমাদের ছোটোবেলাটা, যেহেতু আমাদের নিজেদের বাড়ি ছিল না, বাবা একাই ছিল আর্নিং মেম্বার, তো অনেকটাই সমস্যা হয়ে যেত। সেই কারণেই ছোটোবেলাটা হয়তো কষ্টে কেটেছে, এছাড়া আর কিছু নয়। আর হতে পারে, আমার মনে হয় সবসময় বাবারা হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারে না। আমরা মনে হয় এটা ভাবি যে বাবা হয়তো ভালোবাসে না, কিন্তু কোথাও না কোথাও বাবা তো, সেও হয়তো ভালোবাসে। এটা আমাদের বুঝতে ভুল হয়। তো আমাদের সবসময় এটা ভাবা উচিত যে যদি কোনো মানুষ তার কর্তব্য করেই যাচ্ছে, বাকি সব কিছু দিতে পারছে না, বা আমরা ভাবছি যে না